দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটা যেটা আপনাদের সম্মুখে উপহার দেব সেটা হবে আগে ইনসাফ না নামাজ। বর্তমান সমাজে প্রত্যেকটা মুসলমান জানে যে নামাজ রোজা করলে জান্নাতে চলে যাব। একথা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে কোনো জায়গায় বলেন নাই। নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে এ কথা কিছু মোল্লা মুন্সিরা বলে থাকেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা কি কেউ কোনোদিন বলতে পারবো যে ইনসাফ ও ন্যায় বিচারের সহিত আমরা নামাজ কায়েম করি? বর্তমানে সমাজে ন্যায় বিচারে প্রতিষ্ঠা করে সালাত কায়েম করা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। আমরা পিতা মাতার সহিত ইনসাফ ও ন্যায় বিচার ঠিক মতন করতে পারি না। স্বামী তার স্ত্রীর উপর ইনসাফ করতে পারে না, বা স্ত্রী বিবিও তার স্বামীর উপরে ইনসাফ করতে পারে না। পিতা তার সন্তানের প্রতি সঠিকভাবে ন্যায় বিচার করতে পারে না। এতে মিসকিন ফকির এদের প্রতি আমরা বা মানুষ ন্যায় বিচার করতে পারে না। অথচ মানুষ জান্নাতের আশায় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজে মাথা ঠোকেন, কিন্তু ন্যায় বিচার ইনসাফ প্রতি কোনো গুরুত্বই দেন না। আসুন এই বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে কি বলছে দেখা যাক। কোরআন কি বলছে? সূরা আরাফ আয়াত নম্বর 29। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন, তুমি বলো আমার রব ন্যায় বিচারে তোমাদের প্রতি নির্দেশ দিয়েছে। প্রত্যেক নামাজে আপন চেহারা লক্ষ্য স্থির রাখিয়া নামাজ আদায় করো। এই আয়াত অনুযায়ী বোঝা গেল যে ন্যায় বিচার প্রতিষ্ঠা আগে না নামাজ আগে, এ বিষয়ে আমরা কোনো গুরুত্ব দিই না। কোরআন বলছে আগে তোমরা ন্যায় বিচার ইনসাফ আগে প্রতিষ্ঠিত করো, তারপরে নামাজ প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা এইসব প্রতি কোনো ভক্ষেপই করি না। আমরা শুধু জান্নাতের আশায় মসজিদে গিয়ে ছুটে নেকির 70 গুণ নেকির আশায় ইমামের পেছনে গিয়ে নামাজ আদায় করি, কিন্তু ইনসাফ ন্যায় বিচার কী জিনিস আদৌ বর্তমান আমাদের ইমাম সাহেব আমাদেরকে শেখায় নাই এবং আজও শেখাচ্ছে না। কিন্তু নামাজ 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 আর কিচ্ছু নয়। ইনসাফ ন্যায় বিচার না করে যদি কেউ নামাজ পড়তে যায় তার নামাজ কোনো দিনকার জন্য হবে না। আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থে আল কোরআনেই বলে দিয়েছেন। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা আগে প্রয়োজন, পরে নামাজ কায়েম করবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। অর্থাৎ, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করো এবং তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদান করো। আমরা যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে ন্যায় বিচার করতে পারি, ন্যায় বিচার সঠিক নির্ণয় না করে সাক্ষী প্রদান করে দিই। অর্থাৎ কেউ ধনী কেউ দরিদ্র এরকম তোমরা কেউ ভেবো না। আল্লাহ বলছে
আল্লাহ কীরকম ন্যায় বিচার করতে বলছে, যে তোমরা যখন ন্যায় বিচার করবে, কে ধনী কে গরিব, কে ভিখারি, কে এতিম, কে মিসকিন, এটা ভেবো না। সকলের প্রতি সম পরিমাণে ন্যায়ের সঙ্গে ইনসাফ করবে। সূরা নিসা আয়াত নম্বর 135। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দানকারী ও সুবিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও। আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সুসাক্ষী এবং সুবিচার করতে বলছে। এখানে সুবিচার বলতে কী বোঝানো হয়েছে, যে কেউ সম্পদশালী, কে দরিদ্র, কে ভিখারি, কে এতিম, কে মিসকিন, এরকম ভেবে তোমরা বিচার করো না। কে আমার পিতা, কে আমার মাতা, কে আমার শত্রু, এরকম কিছু না ভাবিয়া ন্যায় বিচার করতে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন ন্যায় বিচার করবে, আপন পিতা মাতা দেখো না, ভাই বোন দেখো না, কে শত্রু কে মিত্র দেখো না, কে সম্পদশালী কে দরিদ্র, এটাও দেখো না। কিন্তু আমাদের কি হয় বর্তমান সমাজে, আমাকে একটা জায়গায় ন্যায় বিচার করতে বললে আমি গেলাম, আমার ভোট কমে যাবে, আমার ক্ষমতা কমে যাবে, আমার পদমর্যাদা কমে যাবে, ন্যায় বিচার করতে পারলাম না। তখন কী করো, ন্যায় বিচার না করে অজু করে নামাজের টাইম হয়ে গেছে, চলো যাই, ফজর কি এশা কি মাগরিব কি আসর নামাজ পড়ে আসি। কিন্তু এই নামাজ কখনো আল্লাহ দরবারে গৃহীত হবে না, কারণ আল্লাহ পাক তো নিজেই ওয়াদা করেছেন যে সুবিচার করো। তোমরা সুবিচার না করে তোমরা নামাজ পড়তে যেও না, ন্যায় প্রতিষ্ঠিত করো আগে, তারপরে পড়ে নামাজ। কিন্তু আমরা কী করি, আমরা যখন কোনো বিচারে হাজির থাকি, তখন কোনটা আমার আপনজন, কোনটা পর ব্যক্তি, কোনটা বন্ধু, কোনটা বান্ধবী, তাদের প্রতি আমাদের লক্ষ্য থাকে। ন্যায়ের সঙ্গে আমরা বিচার করতে পারি না। আর এরকম চিন্তা ভাবনা আমাদের মন মস্তিষ্কে যদি এসে যায়, তাহলে ন্যায় বিচার হলো না। আর ন্যায় বিচার যদি না হয়, সালাত তো আমাদের বা কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এরপরে সূরা নহলে আয়াত নম্বর 90, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। অর্থ, আল্লাহ বলেন, তোমার নিকট আত্মীয় স্বজনের সহিত ন্যায়পরায়ণতা সদাচরণ করো, এবং দানেরও নির্দেশ দিয়েছেন আল্লাহ, এবং এহসান করতেও বলেছেন। ন্যায় বিচার সম্বন্ধে কিছু কোরআনের আয়াত তুলে ধরা হলো। আমরা যদি সঠিকভাবে হায়াতে জিন্দেগিতে ন্যায় বিচার করতে পারি, তাহলে এটাও একটা ইবাদতের গণ্য হইবে। আর সঠিকভাবে যদি আমরা ন্যায় বিচার করে চলি, তাহলে বর্তমান সমাজে কেউ দরিদ্র, কে এতিম, কে মিসকিন, কে গরিব, কে ভিখারি থাকতে পারে না। কারণ ন্যায় বিচার না থাকার জন্যে আমাদের সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে। এবং ন্যায় বিচারের সময় আমিত্ব ভাব থাইলেও হবে না। আমিত্ব ভাব যখন আপনার মধ্যে এসে যাবে, তখন দেখবে তাই তো, এটা চৌধুরীর ছেলে, এটা পাঠানের ছেলে, এটা খুনকারের ছেলে, এটা শেখের ছেলে, এরকম মনোভাব এসে যায়। কিন্তু এরকম মনোভাব নিয়ে বিচার করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুশি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই ন্যায় বিচার করতে বলেছে, সুপ্রতিষ্ঠিত করতে বলেছে, ইনসাফ করতে বলেছে। কিন্তু আমরা যে কোনো বিচারস্থলে হোক, গ্রামে হোক, পার্টিতে হোক, পাড়াতে হোক, কিন্তু সঠিক ন্যায় বিচার আমরা কেউ করতে পারি না। কী করি, আমরা নামাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই ন্যায় বিচার যদি ঠিক মতো না করতে পারি, তা কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হবে না।
যখন আমরা আমিত্ব বিসর্জন করতে পারবো, হ্যাঁ, তখন আমরা সঠিকভাবে ন্যায় বিচার করতে পারবো। আর আমিত্ব বিসর্জন না করতে পারলে আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দিকে কবুল হবে না। আমিত্ব মনোভাব যদি নামাজ পড়ে, সে নামাজ, রোজা, হজ, জাকাত, যাবতীয় ইবাদত বন্দিকে সবই শয়তানের দখলে চলে যাবে। আশা করি ইনশাল্লাহ আমরা যারা নামাজ পড়বো, নামাজ পড়তে নিষেধ নাই, নামাজ পড়বো, আমরা পড়বো, আপনারা পড়বেন, কিন্তু নামাজের আগে আমরা যেন ইনসাফই করতে পারি। ইনসাফ, ন্যায় বিচার না করে যেন নামাজ না পড়ি, তাহলে কোরআনের আয়াতকে অবমাননা করা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।